জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পড়ার জন্য সেরা 20টা কলেজ, সারা বাংলাদেশে সেরা 20টা কলেজের তালিকা তোমাদের সাথে শেয়ার করছি। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি গুগল থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে, এবং বলতে পারো যে চ্যাটজিপিটির সহায়তা নিয়ে আমরা সেরা কলেজগুলোর নাম জিজ্ঞেস করে করে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে ঘেটে আমরা এই তথ্যগুলো পেয়েছি। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় র্যাঙ্কিং প্রকাশ করেছিল, এবং বিভিন্ন সময় জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা তাদের চাহিদা বাড়ায়, যেমন অনেক ভালো ভালো কলেজ আছে যেগুলোতে অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করে, সেই অনুযায়ী আমরা মোটামুটি এই লিস্টটা করেছি। সারা দেশের বিভিন্ন ভালো ভালো কলেজ আছে, তবে এইটাই যে শেষ তা না, আরও অনেক ভালো কলেজ আছে, তবে ট্রাই করেছি আমরা টপ 20 রাখার জন্য। এবং বিশেষ করে তোমাদের যে একদম প্রথম যে 5টা কলেজ, সেটা তোমাকে অনেকটাই বলা যেতে পারে যে তোমাকে অবাক করতে পারে। তাই শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো জেনে যাও। যারা আমাদের ইউটিউব, ফেসবুক চ্যানেল, পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখো ভাইয়া। আর যারা অনার্স ভর্তি কোর্সে এটা চাও বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয় পিডিএফ শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাআল্লাহ ভাইয়া তোমাদের পরীক্ষা ভালোটা কলেজ, ভালোটা সাবজেক্ট, সেটাই টপ 20 কলেজের কথাই বলি না কেন, ইনশাআল্লাহ এই শিটগুলো কমপ্লিট করলে তোমাকে, এবং আমরা অনলাইন এক্সামও নিব, তোমার কম্পিটিশন লেভেলটা অনেক ভালো হবে, প্রিপারেশন লেভেল অনেক ভালো হবে, এবং তুমি কম্পিটিশনের মধ্যে ভালোটা কিছু করে ভালোটা পরীক্ষা দিয়ে চান্স পেতে পারো। কারণ তুমি যেখানে অ্যাপ্লাই করবে সেখানে হাজার হাজার শিক্ষার্থী অ্যাপ্লাই করবে, তো এই কম্পিটিশনটা কিন্তু ভালোই থাকবে। এবার আমরা সিরিয়ালে এসে আমরা একদম 20 থেকে শুরু করি। 20 নম্বরে আমরা যে কলেজটাকে রেখেছি সেটা হচ্ছে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। ফরিদপুরের একটা বেস্ট কলেজ এইটা। আমরা 19 নম্বর রেখেছি টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। মানে ঢাকার আশেপাশে সরকারি কলেজের জায়গা থেকে এইটাই বেস্ট কলেজ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুরে, টঙ্গী রোডে, জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক একটু আগে, আমি গেছি বেশ কয়েকবার। তারপর রয়েছে আমরা 18 নম্বরে রেখেছি বদ্রে আলম সরকারি কলেজ, গাজীপুর। এটাও গাজীপুরের স্টুডেন্টরা জানে যে ওই কলেজটা ওই দিকটাতে কতটা দারুণ একটা কলেজ এবং বেশ দারুণ একটা কলেজ। তারপর আমরা রেখেছি 17 নম্বরে, সেটা হচ্ছে ঢাকারই পাশে নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজ। এটাও নারায়ণগঞ্জ বা ওই পাশের স্টুডেন্টদের জন্য সুন্দর কলেজ, এমনকি ঢাকা থেকে অনেকে গিয়ে তোলারামে ভর্তি হয় বা তাদের পড়াশোনা করে। এরপরে আমরা যে কলেজটা রাখছি 16 নম্বরে, সেটাকে আসলে 16 নম্বরে না আরেকটু উপরের দিকে রাখা উচিত ছিল, বাট যাই হোক না কেন, আমরা যদি এখন বলি সেটা হচ্ছে কারমাইকেল কলেজ, রংপুর। ঠিক আছে, এই কলেজটার র্যাঙ্কিং আরও উপরের দিকে যাবে, হয়তো ভুলে রাখা হয়েছে, বাট এটা একটা বেস্ট কলেজ রংপুরের। ওকে, বেস্ট মানে বেস্ট। তারপর রয়েছে 15 নম্বরে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের একটা বেস্ট কলেজ, মাইকেল মধুসূদন কলেজ। তারপর রয়েছে 14 নম্বরে গুরুদল সরকারি কলেজ, কিশোরগঞ্জ একটা বেস্ট কলেজ এইটা। এবং এখানে 12 এবং 13 নম্বরে দুইটা কলেজ রাখা হয়েছে, সেটা হচ্ছে ঢাকার বেসরকারি কলেজ। ঢাকায় কিন্তু কোনো সরকারি কলেজ নাই যেখানে অনার্স করা যায়, যেগুলো ছিল যেমন ঢাকা কলেজ, ইডেন কলেজ, মিরপুর বাংলা কলেজ, তিতুমির কলেজ, এগুলো কিন্তু সবই এখন সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে। সো ওই জায়গা থেকে ঢাকায় কোনো সরকারি কলেজ আর নাই। যেগুলো আছে ওই যে তোলারাম এবং হচ্ছে যে টঙ্গী বা আশেপাশে যে কলেজ, সেগুলো তো সবই ঢাকার বাইরে, ঢাকার মধ্যে না। সেখানে আমরা 12 এবং 13 নম্বরে রেখেছি পর্যায়ক্রমে সিটি কলেজ ঢাকা এবং তেজগাঁ কলেজ ঢাকা, দুইটাই এই ফার্মগেট এবং ধানমন্ডিতে অবস্থিত, এবং দারুণ একটা কলেজ। এবং সেই সব জায়গা থেকে ঢাকার বেস্ট কলেজ বলা যেতে পারে, বেসরকারি জায়গা থেকে। আরও অনেক কলেজ আছে, বাট এই দুইটাও বেশ ভালো কলেজ। 11 নম্বরে আমরা রেখেছি তোমার এখানে এমসি কলেজ, সিলেটের। এটাও সিলেটের মধ্যে বেস্ট একটা কলেজ। 10 নম্বরে রেখেছি সরকারি বিএল কলেজ, খুলনার বেস্ট একটা কলেজ। 9 নম্বরে রেখেছি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামের বেস্ট কলেজ। চট্টগ্রামের বেস্ট কয়েকটা কলেজের মধ্যে এটা মানে মোটামুটি ভালো কলেজ, এবং এখানে একটু র্যাঙ্কিং এদিক ওদিক হইতে পারে, কারণ সবাইকে তো একবার ডে বাই ডে রাখা সম্ভব না, বাট টপ 5কে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি। তারপর রেখেছি 8 নম্বরে পাবনা অ্যাওয়ার্ড কলেজ, দারুণ একটা কলেজ। এবং আমরা যে একটু আগে বলছিলাম রংপুরের কারমাইকেল কলেজ এবং পাবনা অ্যাওয়ার্ড কলেজ, এগুলো সেই লেভেলের কলেজ, মানে সেই একদম।
তারপর রয়েছে 7 নম্বরে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। আমরা একটু যে আরেকটা কলেজের নাম বললাম, বেশ দারুণ একটা কলেজ, ঠিক আছে, রাজশাহীর মধ্যে, ঠিক আছে। এর সাথে রয়েছে 6 নম্বরে যে কলেজটা হচ্ছে সরকারি বগুড়া আজিজুল হক কলেজ। এটা টপ 5-এ জায়গা নিতে পারতো, কিন্তু অল্পের জন্য টপ 5 থেকে আমরা একটু নিচে রেখেছি 6 নম্বরে। বেশ দারুণ কলেজ এবং আমি বেশ কয়েকবার এই ক্যাম্পাসে গিয়েছি, ওকে। তারপর রয়েছে 5 নম্বরে, সেটা হচ্ছে যেটা টপ 5 আমরা এবার যাচ্ছি। 5-এ হচ্ছে আমরা রেখেছি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, অর্থাৎ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। এটা সবাই জানে যে ঐতিহ্য একটা কলেজ এবং দারুণ একটা কলেজ। 4 নম্বরে রয়েছে সরকারি বজ্রমোহন কলেজ, অর্থাৎ বিএম কলেজ বরিশাল। বরিশালের একটা বলা যেতে পারে যে প্রাণ, এবং বরিশালের ঐতিহাসিক একটা সম্পর্ক রয়েছে কলেজটার সাথে এবং দারুণ। এবং এখানে যুক্ত করতে চাই সরকারি বজ্রমোহন এবং খুলনাতে বজ্রলাল, এই দুটো কলেজ কিন্তু কাছাকাছি অবস্থান করছে এবং বেশ দারুণ একটা কলেজ। এবং আমি আমার নিজ জেলা বরিশাল, আমি জানি কতটুকু এই কলেজটা বেস্ট। তারপর রয়েছে 3 নম্বর রয়েছে চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রাম যে কলেজটা রয়েছে চট্টগ্রামের বেস্ট কলেজ। 2 নম্বরে রয়েছে কোনটা অনেকে হয়তো গেস করছে, আমি বলে দিচ্ছি, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ একটা বেস্ট কলেজ এবং পুরো বাংলাদেশের বেস্ট কলেজ বলা যেতে পারে এটাকে, এবং এটা ইন্টারমিডিয়েট লেভেলও বেস্ট কলেজ। তার সাথে রয়েছে 1 নম্বরে অনেকে হয়তো গেস করছে যে একটা কলেজের নাম আমরা বলি নাই, সেটা হচ্ছে রাজশাহী কলেজ, ওকে। রাজশাহী কলেজ, রাজশাহীর বেস্ট কলেজ। এবং রাজশাহীর বেশ অনেকগুলো কলেজ রয়েছে পুরো রাজশাহী বিভাগের, যেমন রাজশাহী কলেজ, তারপর রয়েছে এখানে বগুড়া আজিজুল হক কলেজ রাজশাহীর মধ্যে, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর মধ্যে, পাবনা অ্যাওয়ার্ড কলেজ রাজশাহীর মধ্যে, এরকম বেশ কয়েকটা রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে টপ লেভেলের অনেকগুলো কলেজ আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপাতত 20 লিস্ট, হয়তো অনেকগুলো মিস যেতে পারে, অথবা একটু হচ্ছে যে র্যাঙ্কিং এদিক ওদিক হইতে পারে। তো এটা জাস্ট আমার ব্যক্তিগত, তোমাদের মধ্যে ব্যক্তিগত কোনো র্যাঙ্কিং তোমরা জানিয়ে দিতে পারো তোমাদের জায়গা থেকে। এবং হচ্ছে যে এবং এই কলেজগুলোতে যারা টার্গেট করছো ভর্তি হওয়ার জন্য, তারা একটু ভালো পড়ালেখাই করে, আর নয়তো কিন্তু এই কলেজগুলো স্বপ্নই থেকে যাবে। যতই পরীক্ষা দেওয়া চান্স পাবে না, কারণ ভর্তি পরীক্ষা কিন্তু একবারই হয়। পরীক্ষাটা ভালো মতো দিও, পরবর্তীতে রিলিজ স্লিপে বারবার আবেদন করা যেতে পারে। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।